আজকে আমি যেটা বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি পানি নিয়েছি, এখানে 2 কাপ পানি নিয়ে নেব। দুই কাপ পানি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে দিলাম। লবণটা আসলে স্বাদ মতো, লবণটা যেন মুখে লাগে সেরকম করে লবণ দিতে হবে। তারপরে এখানে দিয়ে দেব একটুখানি হলুদ। তারপরে দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়াও দিয়ে দেব, জিরার গুঁড়া। এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া। মরিচ আপনারা যেভাবে ঝাল খাবেন ওইভাবে দিবেন। তারপরে এখানে দেব একটু আদা রসুন বাটা, অল্প পরিমাণ আদা রসুন বাটা একসঙ্গে এখানে ব্লেন্ড করা আছে। আর সামান্য একটু চিনি দিয়ে দেবো, একদম অল্প পরিমাণ চিনি। এটা যেহেতু একটু লবণ লবণ লাগতে হবে মুখে, তো সামান্য চিনি দিয়ে দেবো যাতে একটু টেস্টটা পায়। এগুলো দেওয়া শেষ, এখন গ্যাসটা ধরিয়ে দেব। পানিটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো চালের আটা। একটু নাড়িয়ে নিচ্ছি। এটা চাল হতে থাক। এর মধ্যে সামান্য তেল দিয়ে দেব, সামান্য, বেশি দেওয়ার দরকার নেই। তো পানিটা এখন ফুটে উঠেছে, আমি এখন আটা দেব। কতটুক লাগবে এটা হচ্ছে দেওয়ার পরে বোঝা যাবে। এখানে আমি চামচ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু নাড়বো, তারপর দেখবো যে কতটুক লাগে। এটা দিতে হবে আর দেখতে হবে। কি বানাই বানাই কিছু একটা, আবার কথা বলেন। এখানে কিন্তু দেখতেই পেলেন যে আমি কতটুকু আটা লাগে। এখানে পানির মধ্যে আটা যখন দিতে থাকবেন আস্তে আস্তে অল্প করে, তখন বোঝাই যায় যে কতটুকু লাগবে। এখানে আমার আর পানি লাগছে না। চুলাটা আমি বন্ধ করে দিলাম। দিয়ে এটা এখন আমি নেড়ে চেড়ে তারপর ঢেকে রাখবো একটু কিছুক্ষণের জন্য, যাতে আটাটা ভিতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। কারণ চালের আটা কিন্তু মানে ভালো সিদ্ধ না হলে কোনো কিছু বানানো যায় না। গমের আটার চেয়ে চালের আটাটা একটু বেশি সমস্যা। তো এখানে আমি বেশিক্ষণ না, 2-3 মিনিটের জন্য ঢেকে রাখলাম, হাইস্ট 5 মিনিট। ঢাকনাটা ছোট ঢাকনা। 5 মিনিটের পরে আমরা আসতেছি আবার। 5 মিনিট পরে আসলাম আমরা। আটাগুলো কিন্তু হয়ে গিয়েছে। এটাকে এখন সুন্দর করে ময়ান দিব। এটা এখন আমি রুটির মতো করে, রুটি যেভাবে বেলি আমরা সেইভাবে বেলবো, তবে রুটির চেয়ে একটু আটাটা বেশি নিতে হবে। আমি এখানে 4টা রুটি বেলবো। রুটিগুলো এখন বেলে নেই। রুটিটা বেলা শেষ, এখন এটা আমি চাকু দিয়ে কেটে নেব। এটা লম্বা করে
আচ্ছা লম্বা এই পাশ দিয়ে কাটবো আমি চাকু দিয়ে। এভাবে যে যে শেপের পারেন কেটে নেবেন, আমি এই শেপের কেটে নিচ্ছি। এটা কাটা শেষ, এখন এটা আমি ভাজার পালা, এখন ভেজে নেব। আপনারা চাইলে এভাবে ডিজাইন করে নিতে পারেন চামচ দিয়ে, দেখতে ভালো লাগে। এভাবে ডিজাইন করে নেওয়া যায়। আমার এই ফ্রাই প্যানটা ছোট হলেও খুব ভালো কাজ করে। প্রথমে একটা দিয়ে দেখি, বিসমিল্লাহ। এটা বিকালের একটা স্ন্যাক্স, আপনারা এটা ইজিলি খেতে পারেন, যারা চা পছন্দ করেন চা দিয়ে খেতে পারেন, খুব মজার একটা জিনিস। এটা ভাজা হয়েছে, আমি আরো দিচ্ছি এর মধ্যে। যেগুলো আমি ফুটা করেছি ওগুলা ফুলে উঠতেছে না, যেগুলো ফুটা করা নেই সেগুলো ফুলে উঠছে সুন্দর। পিঠাটা আপনাদেরকে দেখাই যে কতটা মুড়মুড়ে হয়েছে, দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর, কোনো বেকিং পাউডার ছাড়া, বেকিং সোডা ছাড়া পিঠাটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতে খুবই মজা। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের স্ন্যাক্স। এটা আপনারা বিকেলে অবশ্যই চার সঙ্গে খাবেন, মুড়মুড়ে কুরকুরে, খুব সুন্দর, এত সুন্দর মুসমুসে একটা জিনিস, খুবই মজাদার। লবণটা যেহেতু একটু বেশি দেওয়া আছে এই জন্য একটু মানে নোনতা নোনতা লাগে খেতে, খুব মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন একটা রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।